ক্লিকের এবারের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প গুপ্তধন। পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে গুপ্তধন, প্রথম পর্ব। অমাবস্যার গভীর রাত্রি। মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাদের বহুকালের গৃহদেবতা জয়কালীর পুজোয় বসেছে। পুজো যখন শেষ করে উঠল, তখন কাছের আমবাগান থেকে ভোরের প্রথম কাক ডাকল। মৃত্যুঞ্জয় পেছন ফিরে চেয়ে দেখল মন্দিরের দরজা বন্ধ রয়েছে। তখন সে একবার দেবীর পায়ে মাথা ঠেকিয়ে তাঁর আসন সরিয়ে দিল। সেই আসনের নিচ থেকে বের হল একটি কাঁঠাল কাঠের বাক্স। বইতে চাবি বাঁধা ছিল। সেই চাবি লাগিয়ে মৃত্যুঞ্জয় বাক্স খুলল। খোলা মাত্রই চমকে উঠে মাথায় হাত দিয়ে আঘাত করল। ইস ইস ইস! মৃত্যুঞ্জয়ের ভেতর বাড়ির বাগান প্রাচীর দিয়ে ঘেরা। সেই বাগানের এক কোণে বড় বড় গাছের ছায়ায় অন্ধকারে এই ছোট মন্দিরটি। মন্দিরে জয়কালীর মূর্তি ছাড়া আর কিছুই নেই, দরজাও একটি মাত্র। মৃত্যুঞ্জয় বাক্সটি নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখল। বাক্সটি খুলবার আগে সেটা বন্ধই ছিল, কেউ ভাঙেনি। মৃত্যুঞ্জয় 10 বার করে প্রতিমার চারিদিকে ঘুরে হাতড়ে দেখল, কিছুই পেল না। পাগলের মতো মন্দিরের দরজা খুলে ফেলল। তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। মন্দিরের চারিদিকে মৃত্যুঞ্জয় ঘুরে ঘুরে বৃথা আশ্বাসে খুঁজে বেড়াতে লাগল। সকালবেলার আলো যখন পরিষ্কার হয়ে ফুটে উঠল, তখন সে বাইরের চণ্ডী মণ্ডপে এসে মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগল। সমস্ত রাত জেগে থাকার পর ক্লান্ত শরীরে একটু তন্দ্রা এসেছে। এমন সময় হঠাৎ চমকে উঠে শুনল, জয় হোক বাবা। সামনের উঠোনে এক জটাজুটধারী সন্ন্যাসী। মৃত্যুঞ্জয় ভক্তি ভরে তাকে প্রণাম করল। সন্ন্যাসী তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, বাবা, তুমি মনের মধ্যে বৃথা শোক করছো। শুনে মৃত্যুঞ্জয় আশ্চর্য হয়ে গেল। আপনি অন্তর্যামী, নইলে আমার যন্ত্রণা কেমন করে বুঝলেন? আমি তো কাউকে কিচ্ছু বলিনি। বৎস, আমি বলছি, তোমার যা হারিয়েছে সেজন্য তুমি আনন্দ করো, দুঃখ করো না। মৃত্যুঞ্জয় তাঁর 2 পা জড়িয়ে ধরে বলল, আপনি তবে তো সমস্তই জানতে পেরেছেন। কেমন করে হারিয়েছে, কোথায় গেলে ফিরে পাবো, তা না বললে আমি আপনার পা ছাড়বো না। আমি যদি তোমার অমঙ্গল কামনা করতাম তবে বলতাম, কিন্তু ভগবতী দয়া করে যা নিয়েছেন সেজন্য দুঃখ করো না, আনন্দ করো, আনন্দ করো। মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে প্রসন্ন করবার জন্য সমস্ত দিন নানা উপাচারে তার সেবা করল। পরদিন ভোরবেলা নিজের গোয়াল থেকে লোটা ভরে টাটকা দুধ দুয়ে নিয়ে এসে দেখল সন্ন্যাসী নেই। মৃত্যুঞ্জয় যখন ছোট ছিল, যখন তার ঠাকুরদা হরিহর একদিন এই চণ্ডী মণ্ডপে বসে তামাক খাচ্ছিলেন, তখন এমনি করেই একটি সন্ন্যাসী জয় হোক বাবা বলে এই উঠোনেই এসে দাঁড়িয়েছিলেন। হরিহর সেই সন্ন্যাসীকে কয়েকদিন বাড়িতে রেখে সেবা করে সন্তুষ্ট করলেন। যাবার সময় যখন সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি কি চাও? হরিহর বললেন, বাবা যদি সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমার অবস্থাটা একবার শুনুন। এককালে এই গ্রামে আমরা সকলের চেয়ে ধনী ছিলাম। আমার ঠাকুর তার বাবা দূর থেকে কুলি না নিয়ে তার এক মেয়ের বিয়ে দিয়েছিলেন। তার সেই মেয়ের বংশই আমাদের ফাঁকি দিয়ে আজকাল এই গ্রামের বড় লোক হয়ে উঠেছে। আমাদের অবস্থা এখন ভালো নয়।
কাজেই এদের অহংকার সহ্য করতে হয় বাবা, কিন্তু আর সহ্য হয় না। কি করলে আমাদের বংশ বড় হয়ে উঠবে সেই উপায় বলে দিন, আশীর্বাদ করুন বাবা। সন্ন্যাসী একটু হেসে বললেন, বাবা, ছোট হয়ে সুখে থাকো, বড় হবার চেষ্টায় ভালো দেখছি না। কিন্তু হরিহর তবু ছাড়ল না। বংশকে বড় করবার জন্য সে সমস্ত স্বীকার করতে রাজি আছে। তখন সন্ন্যাসী তার ঝুলি থেকে কাপড়ে মোড়া একটি তুলট কাগজের লেখা বের করলেন। কাগজটি লম্বা, কুষ্ঠির কাগজের মতো গোটানো। সন্ন্যাসী সেটি মেজের উপর খুলে ধরলেন। হরিহর দেখল তাতে নানা রকম চক্রে নানা সাংকেতিক চিহ্ন আঁকা, আর একেবারে নিচে একটা প্রকাণ্ড ছড়া লেখা আছে। তার আরম্ভটা এই রকম: পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কোহে দিলাম নিশানি। বাবা, কিছুই তো বুঝলাম না। কাছে রেখে দাও, দেবীর পুজো করো, তার প্রসাদে তোমার বংশে কেউ না কেউ এই লেখা বুঝতে পারবে। তখন সে এমন ঐশ্বর্য পাবে জগতে যার তুলনা নেই। বাবা কি বুঝিয়ে দেবেন না? না, সাধনা করে বুঝতে হবে। এমন সময় হরিহরের ছোট ভাই শঙ্কর এসে হাজির হলো। তাকে দেখে হরিহর তাড়াতাড়ি লেখাটি লুকোবার চেষ্টা করলেন। সন্ন্যাসী হেসে বললেন, বড় হবার পথের দুঃখ এখন থেকেই শুরু হলো, কিন্তু গোপন করবার দরকার নেই, কারণ এর রহস্য কেবল একজন মাত্রই ভেদ করতে পারবে। হাজার চেষ্টা করলেও আর কেউ তা পারবে না। তোমাদের মধ্যে সেই লোকটি যে কে তা কেউ জানে না। অতএব এটা সকলের সামনে নির্ভয়ে খুলে রাখতে পারো। সন্ন্যাসী চলে গেলেন। কিন্তু হরিহর এ কাগজটি লুকিয়ে না রেখে থাকতে পারল না। পাছে আর কেউ তার থেকে লাভবান হয়, পাছে তার ছোট ভাই শঙ্কর এর ফলভোগ করতে পারে। এই ভয়ে হরিহর এই কাগজটি একটি কাঁঠাল কাঠের বাক্সে বন্ধ করে তাদের গৃহদেবতা জয়কালীর আসনের নিচে লুকিয়ে রাখল। প্রত্যেক অমাবস্যার গভীর রাত্রে দেবীর পুজো শেষে সে একবার করে সেই কাগজটি খুলে দেখত। যদি দেবী প্রসন্ন হয়ে তাকে অর্থ বুঝবার শক্তি দেন। শঙ্কর কিছুদিন ধরে হরিহরকে মিনতি করতে লাগল। দাদা, আমাকে সেই কাগজটা একবার ভালো করে দেখতে দাও না, হয়তো আমি বুঝতে পারবো। হরিহর বলল, আরে দূর পাগল, সেই কাগজ কি আছে? বেটা ভণ্ড সন্ন্যাসী কাগজে কতগুলো হিজবিজি কেটে আমাকে ফাঁকি দিয়ে গেল, সে আমি পুড়িয়ে ফেলেছি। পুড়িয়ে ফেলেছি। শঙ্কর চুপ করে রইল। হঠাৎ একদিন শঙ্করকে আর বাড়িতে দেখতে পাওয়া গেল না। তারপর থেকে সে নিরুদ্দেশ। হরিহরের অন্য সমস্ত কাজকর্ম নষ্ট হল। গুপ্ত ঐশ্বর্যের ধ্যান এক মুহূর্ত সে ছাড়তে পারল না। মৃত্যুর সময় সে তার বড় ছেলে শ্যামাপদকে এই সন্ন্যাসীর দেওয়া কাগজটি দিয়ে গেল। এই কাগজ পেয়ে শ্যামাপদ চাকরি ছেড়ে দিল। জয়কালীর পুজোয় আর একান্ত মনে এই লেখার মানে বোঝার চেষ্টায় জীবনটা যে কি করে কেটে গেল তা সে নিজেও বুঝতে পারল না। মৃত্যুঞ্জয় শ্যামাপদর বড় ছেলে,
বাবার মৃত্যুর পরে সেই সন্ন্যাসীর দেওয়া গুপ্ত লেখাটি পেয়েছে। তার অবস্থা যতই খারাপ হয়ে আসতে লাগল, ততই আরো আগ্রহের সঙ্গে ওই কাগজের প্রতি সে তার সমস্ত মন দিতে লাগল। এমন সময় গত অমাবস্যার রাতে পুজোর পর লেখাটি আর দেখতে পেল না। সন্ন্যাসীও কোথায় অদৃশ্য হয়ে গেলেন। মৃত্যুঞ্জয় ভাবল, এই সন্ন্যাসীকে ছাড়া যাবে না, সমস্ত সন্ধান এর কাছেই পাওয়া যাবে। এই বলে সে ঘর ছেড়ে সন্ন্যাসীকে খুঁজতে বেরিয়ে গেল। 1 বছর পথে পথে কেটে গেল। গ্রামের নাম ধারাগোল। সেখানে মৃত্যুঞ্জয় মুদির দোকানে বসে তামাক খাচ্ছিল আর অন্যমনস্ক হয়ে নানা কথা ভাবছিল। একটু দূরে মাঠের ধার দিয়ে একজন সন্ন্যাসী চলে গেল। মৃত্যুঞ্জয় প্রথমটা তেমন লক্ষ্য করল না। একটু পরে হঠাৎ তার মনে হলো যে লোকটা চলে গেল এই তো সেই সন্ন্যাসী। তাড়াতাড়ি হুঁকো রেখে মুদিকে চমকে দিয়ে এক দৌড়ে সে দোকান থেকে বেরিয়ে গেল। কিন্তু সন্ন্যাসীকে দেখা গেল না। তখন সন্ধ্যের অন্ধকার হয়ে এসেছে। অপরিচিত জায়গায় কোথায় যে সন্ন্যাসীর খোঁজ করতে যাবে তা সে ঠিক করতে পারল না। দোকানে ফিরে এসে মুদিকে জিজ্ঞেস করল, ওই যে মস্ত বন দেখা যাচ্ছে, ওখানে কি আছে? এককালে ওই বন শহর ছিল, কিন্তু অগস্ত্যমুনির শাপে ওখানকার রাজা প্রজা সমস্তই মহামারীতে মারা গেছে। লোকে বলে ওখানে অনেক ধনরত্ন আজও খুঁজলে পাওয়া যাবে, কিন্তু দিন দুপুরে ওই বনে সাহস করে কেউ যেতে পারে না। যে গেছে সে আর ফেরেনি। মৃত্যুঞ্জয়ের মন চঞ্চল হয়ে উঠল। সারা রাত মুদির দোকানে মাদুরের ওপর পড়ে থেকে মশার জ্বালায় সর্বাঙ্গ চাপড়াতে লাগল। আর ওই বনের কথা, সন্ন্যাসীর কথা, সেই হারানো লেখার কথা ভাবতে থাকল। বারবার পড়ে সেই লেখাটি মৃত্যুঞ্জয়ের প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল। তাই সারা রাত জেগে কেবলই তার মাথায় ঘুরতে লাগলো, পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা। মাথা গরম হয়ে উঠল। কোনো মতেই এই কটা ছত্র সে মন থেকে দূর করতে পারল না। অবশেষে ভোরবেলা যখন তার তন্দ্রা এলো, তখন স্বপ্নে এই 4 ছত্রের অর্থ অতি সহজে তার কাছে ধরা দিল। রা নাহি দেয় রাধা, অতএব রাধার রা না থাকলে ধা রইল। শেষে দিল রা, অতএব হল ধারা। পাগল ছাড়ো পা, পাগলের পা ছাড়লে গোল বাকি রইল। অর্থাৎ সমস্তটা মিলে হলো ধা রা গোল। আরে এই জায়গাটার নাম তো ধারাগোলই বটে। স্বপ্ন ভেঙে মৃত্যুঞ্জয় লাফিয়ে উঠল। সারাটা দিন বনের মধ্যে ঘুরে সন্ধেবেলায় অনেক কষ্টে পথ খুঁজে অনাহারে মৃতপ্রায় অবস্থায় মৃত্যুঞ্জয় গ্রামে ফিরে এলো। পরদিন চাদরে চিঁড়ে বেঁধে আবার সে বনের মধ্যে চলল। দুপুরে একটা দিঘির ধারে এসে উপস্থিত হল। দিঘির মাঝখানটা পরিষ্কার জল, আর পাড়ের গায়ে গায়ে চারিদিকে পদ্ম আর শালুকের বন। পাথরে বাঁধানো ঘাট ভেঙে চুরে গেছে। সেইখানে জলে চিড়ে ভিজিয়ে খেয়ে দিঘির চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। দিঘির পশ্চিম দিকের প্রান্তে হঠাৎ মৃত্যুঞ্জয় থমকে দাঁড়ালো। দেখল একটা তেঁতুল গাছকে ঘিরে প্রকাণ্ড একটা বট গাছ উঠেছে। তক্ষুনি তার মনে পড়ল, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে। এই তো। দক্ষিণে খানিকটা যেতেই ঘন জঙ্গলের মধ্যে এসে পড়ল। সেখানে বেতঝাড়ের মধ্যে দিয়ে চলা একেবারে অসম্ভব। মৃত্যুঞ্জয় ঠিক করল এই গাছটাকে কিছুতেই হারিয়ে ফেললে চলবে না। এই গাছের কাছে ফিরে আসার সময় পেছন দিয়ে কাছে একটা মন্দিরের চূড়া দেখা গেল। সেই দিকে লক্ষ্য করে মৃত্যুঞ্জয় একটা ভাঙা মন্দিরের কাছে এসে পৌঁছল। দেখল কাছে একটা চুল্লি, পোড়া কাঠ আর ছাই পড়ে আছে। খুব
সেখানে কোনো লোক নেই, প্রতিমা নেই, শুধু একটি কম্বল, কমণ্ডলু আর গেরুয়া উত্তরীয় পড়ে আছে। সন্ধে হয়ে এসেছে, গ্রাম অনেক দূরে, অন্ধকারে বনের মধ্যে পথ খুঁজে যাওয়া, কি জানি যেতে পারবো কিনা। এই চিন্তা করে আর এই মন্দিরে মানুষের থাকার লক্ষণ দেখে মৃত্যুঞ্জয় খুশি হল। মন্দিরের থেকে একটি বড় পাথরের টুকরো ভেঙে দরজার কাছে পড়েছিল। সেই পাথরের ওপরে বসে মাথা নিচু করে ভাবতে ভাবতে মৃত্যুঞ্জয় হঠাৎ পাথরের গায়ে কি যেন লেখা দেখতে পেল। ঝুঁকে পড়ে দেখল একটি চক্র আঁকা রয়েছে, তার মধ্যে কিছু স্পষ্ট, কিছু অস্পষ্টভাবে সাংকেতিক অক্ষর লেখা। এই চক্রটি মৃত্যুঞ্জয় ভালো করেই চেনে। কত অমাবস্যা রাত্রে পুজোর ঘরে ধূপের ধোঁয়ায় আর প্রদীপের আলোয় তুলট কাগজে আঁকা এই চক্রচিহ্নের উপরে ঝুঁকে পড়ে রহস্যভেদ করবার জন্য একাগ্র মনে সে দেবীর প্রসাদ প্রার্থনা করেছে। আজ লক্ষ্য পূরণের এত কাছে এসে তার সারা শরীর যেন কাঁপতে লাগল। পাছে তীরে এসে তরি ডুবে, পাছে সামান্য একটা ভুলে তার সমস্ত নষ্ট হয়ে যায়, পাছে সেই সন্ন্যাসী আগে এসে সমস্ত উদ্ধার করে নিয়ে গিয়ে থাকে, এই আশঙ্কায় তার বুকের মধ্যে তোলপাড় করতে লাগলো। এখন যে কি করা উচিত তা সে ভেবে পেল না। তার মনে হলো সে হয়তো তার ঐশ্বর্য ভাণ্ডারের ঠিক উপরেই বসে আছে, অথচ কিছুই জানতে পারছে না। জয় কালী, জয় কালী, জয় মা কালী। বসে বসে সে কালী নাম জপ করতে লাগলো। সন্ধ্যের অন্ধকার ঘন হয়ে এলো। ঝিঁঝি পোকার শব্দে সমস্ত বন মুখর হয়ে উঠল। এমন সময় একটু দূরে ঘন বনের মধ্যে আগুনের আভা দেখা গেল। মৃত্যুঞ্জয় তার পাথরের আসন ছেড়ে উঠে পড়ল আর সেই আগুনের শিখা লক্ষ্য করে চলতে লাগলো। বহু কষ্টে খানিকটা গিয়ে একটা অশ্বত্থ গাছের গুঁড়ির আড়াল থেকে স্পষ্ট দেখতে পেল তার সেই চেনা সন্ন্যাসী আগুনের আলোয় সেই তুলট কাগজের লেখাটি মেলে ধরে একটা কাঠি দিয়ে ছাইয়ের উপর এক মনে অঙ্ক কষছেন। মৃত্যুঞ্জয়ের ঘরের সেই পৈতৃক তুলটের লেখন। আরে ভণ্ড, চোর, এই জন্যই তুমি আমাকে দুঃখ করতে বারণ করেছিলে? আচ্ছা। সন্ন্যাসী একবার করে অঙ্ক কষেন আর একটা মাপকাঠি নিয়ে জমি মাপেন। খানিকটা মেপে হতাশ হয়ে ঘাড় নেড়ে আবার এসে অঙ্ক কষতে শুরু করেন। এমন করে রাত যখন প্রায় শেষ হয়ে এলো, যখন ভোরবেলার ঠান্ডা হাওয়ায় গাছে পাতাগুলি মর্মরিত হয়ে উঠল, তখন সন্ন্যাসী সেই লেখাটা গুটিয়ে চলে গেলেন। মৃত্যুঞ্জয় কি করবে ভেবে পেল না। কি করি এখন? সন্ন্যাসীর সাহায্য ছাড়া এই লেখার রহস্য ভেদ করার সাধ্য আমার হবে না। আর এই লোভী সন্ন্যাসী যে সাহায্য করবে না তাও নিশ্চিত। তাহলে গোপনে সন্ন্যাসীর ওপর নজর রাখা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু দিনের বেলায় গ্রামে না গেলে তো খাবার মিলবে না। কাল সকালে একবার গ্রামে যাওয়া দরকার। ভোরের দিকে অন্ধকার একটু ফিকে হতেই সে গাছ থেকে নেমে পড়ল। যেখানে সন্ন্যাসী ছাইয়ের মধ্যে অঙ্ক করছিলেন সেখানে ভালো করে দেখল, কিছুই বুঝল না। তখন মৃত্যুঞ্জয় খুব সাবধানে চারিদিক দেখতে দেখতে গ্রামের দিকে চলল। তার ভয় ছিল পাছে সন্ন্যাসী তাকে দেখতে পায়। যে দোকানে মৃত্যুঞ্জয় আশ্রয় নিয়েছিল তার কাছেই গ্রামের এক কায়স্থ গৃহিণী সেদিন ব্রাহ্মণ ভোজন করাচ্ছিলেন। সেখানে আজ মৃত্যুঞ্জয়ের খাবার জুটে গেল। কয়েকদিন খাবারের কষ্টের পর আজ তার ভোজনটি একটু ভারী হয়ে উঠল। সেই গুরু ভোজনের পর যেই তামাকটি খেয়ে দোকানের মাদুরটিতে একবার গড়িয়ে নেবার ইচ্ছে হলো, অমনি সারা রাত জাগা মৃত্যুঞ্জয় ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল।
মৃত্যুঞ্জয় ঠিক করেছিল আজ সকাল সকাল খাওয়া সেরে বেশ বেলা থাকতে বেরিয়ে পড়বে, কিন্তু হলো ঠিক তার উল্টো। যখন ঘুম ভাঙল, এই যে সন্ধে হয়ে গিয়েছে, যাক সে হোকে, এই অন্ধকারেই যাব আমি। হ্যাঁ, আর দেরি করে যাবে না। মৃত্যুঞ্জয় দমল না, অন্ধকারের মধ্যেই বনের মধ্যে ঢুকে পড়ল। দেখতে দেখতে রাত গভীর হয়ে এলো। গাছের ছায়ার মধ্যে দিয়ে ভালো দেখা যায় না, জঙ্গলের পথ বন্ধ হয়ে আসে। মৃত্যুঞ্জয় যে কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, তার কিছুই আন্দাজ পেল না। রাত যখন শেষ হলো, তখন দেখল সমস্ত রাত্রি সে বনের প্রান্তে একই জায়গায় ঘুরে বেরিয়েছে। কাকের দল কা কা শব্দ করে গ্রামের দিকে উড়ে গেল। এই শব্দটা মৃত্যুঞ্জয়ের কানে শুনতে লাগলো, যেন কাকের দল তাকে ব্যঙ্গ করতে করতে উড়ে গেল। এদিকে গণনায় বারবার ভুল, আর সেই ভুল সংশোধন করতে করতে অবশেষে সন্ন্যাসী সুরঙ্গের পথ আবিষ্কার করেছেন। সুরঙ্গের মধ্যে মশাল নিয়ে তিনি প্রবেশ করলেন। সুরঙ্গের গায়ে শ্যাওলা পড়েছে, মাঝে মাঝে এক এক জায়গায় জল চুঁইয়ে পড়ছে। জায়গায় জায়গায় কতগুলো ব্যাঙ গায়ে গায়ে জটলা পাকিয়ে ঘুমোচ্ছে। এই পিচ্ছিল পথ দিয়ে কিছুটা যেতেই সন্ন্যাসী দেখলেন সামনে দেওয়াল উঠেছে, পথ বন্ধ। কিছুই বুঝে উঠতে পারলেন না। দেওয়ালের সর্বত্র লোহার দণ্ড দিয়ে জোরে জোরে আঘাত করে দেখলেন, কোথাও ফাঁকা আওয়াজ পাওয়া যাচ্ছে না, কোথাও ফাঁক নেই। এই পথটা যেইখানি শেষ তা নিশ্চিত। আবার সেই কাগজ খুলে মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগলেন। সে রাতটা এমনি করেই কেটে গেল। পরদিন আবার গণনা করে সুরঙ্গে ঢুকলেন। সেদিন গুপ্ত সংকেত অনুসরণ করে একটি বিশেষ জায়গা থেকে পাথর খসিয়ে একটা শাখা পথ আবিষ্কার করলেন। সেই পথে চলতে চলতে আবার এক জায়গায় পথ বন্ধ হয়ে গেল। অবশেষে পঞ্চম রাতে সুরঙ্গের মধ্যে ঢুকেই সন্ন্যাসী বলে উঠলেন, এই তো আজ আমি পথ পেয়েছি, আজ আর আমার কোনো মতেই ভুল হবে না। পথ অত্যন্ত জটিল, শাখা প্রশাখার অন্ত নেই। কোথাও এত সরু যে গুঁড়ি মেরে এগোতে হয়। অনেক কষ্টে মশাল ধরে চলতে চলতে সন্ন্যাসী একটা গোল ঘরের মতো জায়গায় এসে পৌঁছলেন। সেই ঘরের মাঝখানে একটা বিরাট কুয়ো। মশালের আলোয় সন্ন্যাসী তার তল দেখতে পেলেন না। ঘরের ছাদ থেকে একটা মোটা প্রকাণ্ড লোহার শেকল কুয়োর মধ্যে নেমে গেছে। সন্ন্যাসী প্রাণপণে ঠেলে এই শেকলটাকে অল্প একটু নাড়াতেই ঠং করে একটা শব্দ কুয়োর মধ্যে থেকে উঠে সারা ঘরে ঘরময় প্রতিধ্বনিত হতে লাগলো। সন্ন্যাসী চিৎকার করে বলে উঠলেন, পেয়েছি পেয়েছি পেয়েছি। যেমন বলা অমনি সেই ঘরের মধ্যে থেকে একটা পাথর গড়িয়ে পড়ল, আর সেই সঙ্গে আরেকটি কি সজীব পদার্থ ধপ করে পড়ে চিৎকার করে উঠল। সন্ন্যাসী হঠাৎ শব্দে চমকে উঠতেই তার হাত থেকে মশালটা পড়ে নিভে গেল। কে তুমি? কোনো উত্তর পেলেন না। তখন অন্ধকারে হাতড়াতে গিয়ে তার হাতে একটি মানুষের দেহ ঠেকল। তাকে নাড়া দিয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি? এবারও কোনো উত্তর পেলেন না। লোকটি অজ্ঞান হয়ে গেছে। তখন চকমকি ঠুকে সন্ন্যাসী অনেক কষ্টে মশাল ধরালেন। ইতিমধ্যে সেই লোকটিও জ্ঞান ফিরে পেল, আর উঠবার চেষ্টা করে যন্ত্রণায় আর্তনাদ করে উঠল।
শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প গুপ্তধন প্রথম পর্ব। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি, মৃত্যুঞ্জয় চরিত্রে দেবব্রত ব্যানার্জি, শঙ্কর অম্লান মজুমদার, গল্প পাঠে অনুজয় চট্টোপাধ্যায়, মোদি কৌশিক শীল, প্রথম সন্ন্যাসী পার্থপ্রতিম ব্যানার্জি, গল্পের সূত্রধার সবুজ বর্ধন, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস, পোস্টার সৌরভ মিত্র, গল্পের অডিও রূপান্তর হরিহরের চরিত্রে এবং পরিচালনায় সৌভিক সাহা। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। আরও এরকম অনেক গল্প রয়েছে আমাদের কাছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। প্রস্তুতি ক্লিক, যখন তখন।